ভরসায়? তো বুঝতেই পারছি না। এটা তো রাস্তার মাঝখানে ঘটলো, ওটা হসপিটালে ঘটেছিল, কোনো ক্ষেত্রেই কেউ ধরা পড়ছে না। আমরা কি মেসেজ পৌঁছে দিচ্ছি? আমি শুধু ভাবছি একটা কথা, জেনুইনলি নাগরিক হিসেবে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে। কেননা আমি তো সেরকম খুব প্রভাবশালী, মাথার ওপর বিরাট বড় ছাতা আছে, যে ছাতা আমাকে সবসময় আহ পক্ষ নিরপেক্ষ সব রকম ভাবে সুরক্ষা দেবে এরকম মানুষ নই। আমার জীবনের চলাটা একজন সাধারণ নাগরিকের মতোই। কারণ আমি ব্যানও হই, আমার শো এর পর শো ক্যান্সেলও হয়, ব্যানও, তো আমি একজন সাধারণ নাগরিক। সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে আমার নিরাপত্তাটা কোথায়, বাড়িতে, না হসপিটালে, না স্কুলে, না কলেজে, নাকি রাজপথে? আমার নিরাপত্তাটা ঠিক কোথায়? ভেবলে মানে ভাবলে যেটা পাচ্ছি, কোথাও নেই, মানে কোথাও নেই। তো আমি খুব ইনোসেন্টলি জিজ্ঞেস করছি যে আমরা কার কাছে যাব তাহলে? মানে এরকম কোনো ঘটনা ঘটলে কার কাছে যাব? আর এরকম ঘটনা যে বন্ধ হবে তার জন্য অপরাধ প্রবণতা যাদের রয়েছে তারা যে ভয় পাবেন, কোন উদাহরণ দেখে ভয় পাবেন? আমরা কি একটা ভয়াবহ একটা সোসাইটির মধ্যে বাস করছি না? আমরা না সোসাইটি হিসেবে ফেল করেছি, আমার যেটা মনে হয়। আমরা একেবারে এই মুহূর্তে একেবারে হেরে গেছি সোসাইটি হিসেবে। সবটা নিয়ে বলছি আর কি। আমি একজন নাগরিক হিসেবে হেরে গেছি, পুলিশ প্রশাসন, আমি নাগরিক, আমরা সবাই হেরে গেছি। পানাগড়ের যে ঘটনাটা, আহ, যে ঘটনায় আমরা দেখলাম যে সুতন্দা চট্টোপাধ্যায়, আহ, তার যে অবস্থা হলো, এবং আজকেও তার মা, তিনি কিন্তু একেবারে সমাজ মাধ্যমকে বলেছে যে অলরেডি যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এটা ইফটিজার বা ইফটিজিং হয়নি, এটা দুটো গাড়ি রেসারেসি, কিন্তু আজকেও তার মা কিছুক্ষণ আগেও আজ তাক বাংলাকেও জানিয়েছে না, এটা সম্পূর্ণ মিথ্যা। যেটা পুলিশ যেটা বলছে, এটা যে ঘটনা সেটা তো শিউরে ওঠার মতো। পুরো ঘটনা নিয়ে কি বলবেন? মানে প্রথমত হচ্ছে যে যার, এটা বারবার দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে, যেটা বারবার দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে, যে যার ঘটনাটা ঘটলো, যে মারা গেল, তার বাবা মা কি বলছেন, তার বাড়ির লোক কি বলছেন, তার কাছের লোকেরা কি বলছেন, সেটা সবসময় মিথ্যে। পুলিশ প্রশাসন কি বলছেন সেটা সত্যি। পুলিশ বলছেন যে এটা ইফটিজিং নয়, আমাদের মেনে নিতে হবে এটা ইফটিজিং নয়। মানে এটা কি মগের মুলুক? যে প্রাণ দিল তার বাবা মা বলছে এটা ইফটিজিং, কিন্তু পুলিশ বলছে এটা ইফটিজিং নয়, তাই মেনে নিতে হবে। আচ্ছা, গাড়ির রেষারেষি যদি হয়ে থাকে, তাহলে সেই রেষারেষিতে অন্য গাড়িতে যারা ছিল, আমি জিজ্ঞেস করছি, এটা আমার আপডেটেড নই বলে, তাদের মধ্যে কজন ধরা পড়লো? কেউ ধরা পড়লো না, আমি জিজ্ঞেস করছি তোমাকে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, 36 ঘন্টা পার। একটা মাথাও ধরা পড়েছে কি এখনো অবধি? এবারে এই যদি ফলাফল হয়, আমাকে আমাকে একটা বক্তব্য রাখতে গিয়ে যদি জিজ্ঞেস করতে হয় যে এখনো অবধি কি একজনও ধরা পড়লো, এবং 36 ঘন্টা পর শুনতে হয় না একজনও ধরা পড়েনি, তাহলে এই ধরনের অপরাধ প্রবণতা যাদের রয়েছে তারা কেন স্বেচ্ছায় এবং হাস্যমুখে অপরাধ করবে না? মানে তারা তো ভয়ঙ্কর রকম উৎসাহ পাচ্ছে যে অপরাধ করি না করি কিচ্ছু যায় আসে না, যে অপরাধী হোক, একজনকে মেরে ফেললাম, মেরে দিয়ে চলে গেলাম। মেরে দেওয়া মানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেভাবেই হোক, যারা কারণ ওর মৃত্যুর, তারা তো কারণ। হাতে করে ছুরি দিয়ে খুন করলেই সবসময় মারা হয় না, ওকে ধাওয়া করতে করতে, ওকে টিজ করতে করতে, যে ঘটনাটা আমরা জানতে পেরেছি, শেষমেশ মেয়েটিকে প্রাণ দিতে হয়। তারপরেও 36 ঘন্টা পার হয়ে গেলে আমরা ধরা পড়ি না। আজকে এতগুলো মাস হয়ে গেছে অভয়ার ক্ষেত্রে, আমরা একজনকেও এরকম এখনো অব্দি ধরা যায়নি। আমি তো মানি না ব্যক্তিগতভাবে, আমি ডাক্তারদের, বড় বড় বিজ্ঞ ডাক্তার, এক্সপার্টস, ফরেন্সিক এক্সপার্টসদের কথা শুনে বলছি, যারা বলছেন যে এই কাজ সঞ্জয় রায়ের পক্ষে একা করা সম্ভব না। বাকি যারা করেছে তাদের একটা মাথাও ধরা পড়েনি। এতগুলো মাস চলে গেল, এই মেয়েটি এরকম ভাবে রাস্তায় প্রাণ দিতে হলো, 36 ঘন্টা হয়ে গেল একজন। আমরা তাহলে কি ভরসায় বাঁচবো? কি ভরসায়? তো বুঝতেই পারছি না। এটা তো রাস্তার মাঝখানে ঘটলো, ওটা হসপিটালে ঘটেছিল, কোনো ক্ষেত্রেই কেউ ধরা পড়ছে না। আমরা কি মেসেজ পৌঁছে দিচ্ছি? আমি শুধু ভাবছি একটা কথা, জেনুইনলি নাগরিক হিসেবে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে। কেননা আমি তো সেরকম খুব প্রভাবশালী, মাথার ওপর বিরাট বড় ছাতা আছে, যে ছাতা আমাকে সবসময়
পক্ষ নিরপেক্ষ সব রকম ভাবে সুরক্ষা দেবে এরকম মানুষ নই। আমার জীবনের চলাটা একজন সাধারণ নাগরিকের মতোই, কারণ আমি ব্যানও হই, আমার শোয়ের পর শো ক্যান্সেলও হয়, ব্যানও, তো আমি একজন সাধারণ নাগরিক। সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে আমার নিরাপত্তাটা কোথায়, বাড়িতে, না হসপিটালে, না স্কুলে, না কলেজে, নাকি রাজপথে? আমার নিরাপত্তাটা ঠিক কোথায়? ভাবলে যেটা পাচ্ছি কোথাও নেই, মানে কোথাও নেই। তো আমি খুব ইনোসেন্টলি জিজ্ঞেস করছি যে আমরা কার কাছে যাব তাহলে? মানে এরকম কোনো ঘটনা ঘটলে কার কাছে যাবো? আর এরকম ঘটনা যে বন্ধ হবে তার জন্য অপরাধ প্রবণতা যাদের রয়েছে তারা যে ভয় পাবেন, কোন উদাহরণ দেখে ভয় পাবেন? আমরা কি একটা ভয়াবহ একটা সোসাইটির মধ্যে বাস করছি না? আমরা না সোসাইটি হিসেবে ফেল করেছি, আমার যেটা মনে হয়। আমরা একেবারে এই মুহূর্তে একেবারে হেরে গেছি সোসাইটি হিসেবে, সবটা নিয়ে বলছি আর কি। আমি একজন নাগরিক হিসেবে হেরে গেছি, পুলিশ প্রশাসন, আমি নাগরিক, আমরা সবাই হেরে গেছি। এই ঘটনা আজকে ঘটছে এবং তারপরে অপরাধীরা ধরা পড়ছে না। এরপর না আমাদের মাথাটা এইভাবে নিচু করে থাকা উচিত, মাথা উঁচু করে চোখ তুলে তাকিয়ে কথাই বলতে পারার কথা নয় আমাদের। আরেকটা বিষয় দেখলাম যে যে গাড়ি করে যাচ্ছিলেন উনি সুতন্দা যে গাড়ি করে যাচ্ছিলেন সেই গাড়ির ড্রাইভার একাধিকবার তাকে গোয়ায় তাকে নিয়ে গেছে এবং এই হাইওয়ে ধরে তিনি একাধিকবার তাকে নিয়ে গিয়েছে। আর একটা যেটা দেখা গেল, গাড়ির কোনো ফরেনসিক পরীক্ষা করাই হলো না, তারপর তড়িঘড়ি পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে এটাকে এই 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 তত্ত্বটাকে খাড়া করা হচ্ছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? পরিবারের তরফ থেকে একেবারে তারা কিন্তু স্পষ্ট বলছে এবং তার যে দুজন সহকর্মী ছিল তারাও ইতিমধ্যে এই কথাটা একদম কোট আনকোট যে তাদের গাড়িকে ধাওয়া করা হয়েছিল, কিন্তু তারপরও পুলিশ তারা সিসিটিভি ছবি দেখাচ্ছে। পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, সেটাই আমি বলছি যে এই ঘটনাটা কিরকম চেনা হয়ে গেছে না এখন আমাদের কাছে, যে এরকম একটা অপরাধ হবে, তারপরে যা ঘটেছে সেইটাকে একটা অন্য রকম ভাবে আমাদের কাছে পরিবেশন করা হবে, যে এটা এইটা ঘটেনি, এটা এইটা ঘটেছে, তাই জন্য অপরাধীদের ধরা হবে না, অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কখনো অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কখনো যে অপরাধটা পাঁচজন ছজন মিলে করেছে সেই অপরাধী হিসেবে একজনকে ধরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে কেস ক্লোজ। তো এইটা কিরকম চেনা হয়ে গেছে আমাদের কাছে, যে একজন প্রাণ দেবে, তারপর তার পরিবার কেঁদে যাবে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কেটে যাবে, মাসের পর মাস কেটে যাবে, হয়তো বছরের পর বছরও কেটে যাবে, অপরাধীরা ধরা পড়বে না, পুলিশ বলবে যে না এরকম কোনো অপরাধ হয়ইনি, তো অপরাধীদের ধরবো কোথায়? তো এই ব্যাপারটা আমাদের আস্তে আস্তে ভয়ানক যেটা, সেটা হচ্ছে আমরা কিরকম যেন অভ্যস্ত হয়ে যাচ্ছি। মানে এরকম ঘটনা ঘটলো, কেউ ভিকটিম, এবার যারা ক্রিমিনাল তারা ধরা পড়লে এবার আমরা অবাক হব, কি সাংঘাতিক ব্যাপার, ধরা পড়েছে, আজকে তাহলে লোকজনটাকে খাওয়াতে হবে। ধরা না পড়লে সেটা আমাদের স্বাভাবিক, ধরা পড়েনি তো, ও আচ্ছা ঠিক আছে, এরকমই তো হওয়ার কথা।